আসসালামু আলাইকুম। একজন মুরব্বীর সাথে আমার হঠাৎ দেখা হয়েছে। তো তার একটা কথা আমাকে খুবই আশ্চর্যান্বিত করেছে। তা হচ্ছে তিনি আমাকে বলছেন, যাই হোক, গুনাহ যতটুকু করেছি, পাপ যতটুকু করেছি, এখন আর কি করব? রব যদি আমাকে জাহান্নাম দিয়ে দেন তাহলে জাহান্নামে যাব, কিছু করার নেই। এক কথায় আমি বুঝতে পারলাম তিনি হতাশ হয়ে গিয়েছে, নিরাশ হয়ে গিয়েছে। আসলে এই ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলছেন? আমাদের হতাশা, আমাদের নিরাশা এ সম্পর্কে আল্লাহ তাআলার একটি আয়াত আছে। পবিত্র কোরআনুল কারীমের 24 নং পারা সূরাতুজ জুমার এর 53 নং আয়াত। আল্লাহ তাআলা সেখানে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, নিশ্চয়ই তিনি সমস্ত গুনাহ ক্ষমা করেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। সুতরাং আমরা যারা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হচ্ছি, হতাশা আমাদেরকে ঘেরাও করে ফেলেছে, তাদের জন্য একটি নসিহত যে আমরা যেন আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হই এবং রবের পথে পুনরায় ফিরে আসি।